আজকে আমার মনটা অনেক খারাপ, কারণ সবাইকে ছেড়ে প্রথমবার আমি একা একা ঢাকা যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো অনেক দিন হয়েছে আমি গ্রামের বাড়িতে এসেছি, আমার ঢাকা যাওয়ার সময় হয়ে গেছে। যতই মার বাড়িতে থাকি না কেন, একটা মেয়ে বিয়ের পরেই হচ্ছে স্বামীর সংসার নিয়ে ব্যস্ত থাকা উচিত। তো আজকে আমি হচ্ছে ঢাকা চলে যাব সবাইকে রেখে, মাকে, আমার নানি, আমার ভাবি, আমার ভাই, আমার বোন সবাইকে রেখে। তো এই প্রথমবার আমি একা একা জার্নি করব, জানি না কেমন হবে। আর কখনোই আমি হচ্ছে একা একা কখনোই যাইনি। তো আমি আর আমার ছেলে আজকে প্রথমবার একা যাচ্ছি ঢাকা। আর আমাদের গাড়ি এখনও আসেনি, আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছি। আর আমার ছেলে তার নানিকে, তার মামিকে এখানে আদর করে দিচ্ছে, আর পিছনে আমার নানি মন খারাপ করে দাঁড়িয়েছে। তো যাই হোক, এদিক থেকে গাড়ি আমাদেরকে বারবার ফোন দিতেছিল, আমাদের গাড়িও চলে এসেছে, ওই যে দেখা যাচ্ছে গাড়ি চলে এসেছে। এখন আমরা গাড়িতে উঠে পড়ব। তো গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ি ছেড়ে দিয়েছে। আর জানি না আজকে জার্নিটা আমার কাছে কেমন হয়, কারণ প্রতিবারই যখনই গ্রামে আসি বা ঢাকা যাই, আমার সাথে আমার মা, নইলে আমার বাবা, আমার হাজব্যান্ড, আমার বোন, কেউ না কেউ অবশ্যই আমার সাথে থাকে। কিন্তু এই প্রথমবার একা যাচ্ছি, তাও আবার দিনের বেলা। আমরা কখনোই দিনের গাড়িতে ঢাকা বা গ্রামে আসা যাওয়া করি না, আপনারা আমার প্রায় ভিডিওতে দেখতে পারবেন। কিন্তু আমার মা বলতেছিল যে যেহেতু আমি একা যাচ্ছি, আমি রাত্রের বেলা ঘুমিয়ে থাকবো, এই জন্য দিনের গাড়িতে যেতে বলতেছে। তো এই জন্য আজকে দিনের গাড়িতে যাওয়া, জানি না আজকে জার্নিটা আমার কাছে কেমন লাগবে। তো গাড়িতে ওঠার সাথে সাথে আমার অনেক খারাপ লাগতেছিল, কিন্তু তারপরও কিছু করার নাই, ছেলেকে নিয়েই আমার যেতে হবে, ঘুমিয়ে পড়লে চলবে না। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ ঘুম চলে আসছে, কিন্তু তারপরও আবার ঘুম থেকে উঠে গেছে ছেলের জন্য। আর একদম সামনের সিটে বসেছে, আমার পাশে এখনও কেউ বসেনি। তো শান্তিতেই এখন যাচ্ছি। কিছুক্ষণ পর পর খুবই খারাপ লাগতেছিল, বমি আসতেছিল। এই যে দেখেন, তারপরে চলে আসলাম আমরা ভাঙার এদিকে। আর এখানে আসার পরপরই বিরতি টাইম দিয়েছে 20 মিনিট। তো সবাই হচ্ছে গাড়ি থেকে নেমেছে, কিন্তু আমি নামি নাই, আমি কখনোই গাড়ি থেকে নামি না। আর এই যে দেখেন, আমার ছেলেও মোটামুটি ক্লান্ত হয়ে গেছে, আর আমি তো তার থেকেও বেশি ক্লান্ত। তো তারপরেই হচ্ছে আবার গাড়ি ছেড়ে দিয়েছে। আর আজকে আমার কপালটা এত ভালো যে আমার ছেলেটা একদম চুপচাপ সারাটা দিন বাসের ভিতরে বসেছিল, ঘুমিয়েছিল, কখনোই আমাকে ডিস্টার্ব করেনি। তো আমি তো ভেবেছিলাম যে হয়তো বা পুরো গাড়িতেও আমাকে অনেক জ্বালাতন করবে, কিন্তু না, ঘুমিয়েছিল। এরপর পদ্মা সেতুতে চলে আসলাম। আর আজকে গাড়িটা অনেক দ্রুতই চালিয়েছে, এই প্রথমবার হচ্ছে এই গাড়িতে যাচ্ছি, আমরা কখনো এই গাড়িতে যাই না। তো সায়দাবাদ যাওয়ার পরপরই আমার হাজব্যান্ড চলে আসে আমাদেরকে নেওয়ার জন্য। এই যে দেখেন, আমার ছেলে, আমি সবাই বসে বসে রিকশায় করে যাচ্ছি বাসার দিকে। আর বাসায় গিয়ে তো আমাদের এখনও অনেক কাজ বাকি। আর রাতের বেলা যেতে যাচ্ছি, এখন বাজে মাত্র 10টা। এখন গিয়ে হচ্ছে বাসায় অনেক কাজ করতে হবে। তো কাজ আবার শেষ করে ঘুমিয়ে পড়ে একদম, যেহেতু অনেক ক্লান্ত ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে বসিয়ে দিই। তো এখানে প্রথমে হচ্ছে ডাল রান্না করতেছিলাম, আর অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিই। আর আজকে যেহেতু কোনো বাজার করা হয়নি, এই জন্য আজকে ফ্রিজে গরুর মাংস ছিল, সেটাই রান্না করতেছি। রান্না শেষ করে তারপর হচ্ছে আমার আব্বুর জন্য নিয়ে যাব। আর আমি আগে থেকে রান্না শেষ করে তারপর আব্বুর জন্য সব কিছু রেখে দিয়েছি। তাই তো এখানে ছিল প্রথমে গরুর মাংস, তারপরে ছিল হচ্ছে ডাল। আর গরুর মাংসটা যেহেতু অনেকক্ষণ আগেই বেড়ে রেখেছে, এই জন্য একদম জমাট বেঁধে গেছে। তো যাই হোক, আবার বাসায় গিয়ে তারপর গরম করে আব্বুকে দিব। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট